14/9/2025 সংস্কৃত এসএলএসটি বিষয়ের উত্তরপত্র তুলে ধরা হচ্ছে। রূপবান এটা প্রশংসার্থে হয়েছে। কৌটিল্যের মতে রাজ্যের অঙ্গ হচ্ছে 7টি। অদর শব্দের ক্লিবলিঙ্গের দ্বিতীয়ার বহুবচনের রূপটি অমনি। সর্বদমন নামটি রেখেছিল মারিচ। কর্মধারায় সমাস কোনটি? নীলোৎপলম কর্মধারায় সমাস। বিদ্যে ইমে এটা সন্ধি নিষেধ হবে। এটা হচ্ছে শস্যার্ধগ, এটা শশীযোগ ঊর্ধ্বগ। কৌটিল্যের মতে নিম্নলিখিত কোনটি ক্ষত্রিয়ের স্বধর্ম নয়? প্রতিগ্রহ অর্থাৎ দান গ্রহণ। ঋক্সংহিতার 3য় মণ্ডলে সূক্তগুলি কোন ঋষিবংশের? বিশ্বামিত্র। এটার অ্যান্সার হবে অপারহ ভগবতঃ মহিমা। ভগবত শব্দের ষষ্ঠীর ভগবত হবে। পঞ্চতন্ত্রের কোন তন্ত্রের সারগণ্য? এটা হচ্ছে কাকলুকিয়ম। এখানে দেখো ধর্মের নিচে দাগ রয়েছে, এটা কিন্তু হবে কর্তুর ঈপ্সিততম কর্ম, এটা অকথিতঞ্চ হবে না। 8টি জানালায় দীপ জ্বলছে, অষ্টাশু হবে। অষ্টাশু গবাক্ষেষু দিবা প্রজ্বলন্তি। অনুবত্ত অনুক্ত ধৈ বিধিলিং, এটা হবে ধ্যায়ে। আহিতাগ্নি এটা উল্টো করে সন্ধি করলে বিকল্প রূপ পাওয়া যাবে, এটা অগ্নাহিত। আশ ধাতু লং উত্তম পুরুষ এক বচন, এটা হচ্ছে 80। এই প্রশ্নটা আমার কাছে সন্দেহমূলক মনে হয়েছে, তো এটা তার জন্য জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি। আপাতত এটা নিত্যম ধরছে। বহুল ইষ্টন বংহিষ্ট মালবিকাগ্নিমিত্রম, প্রথম মহিষী হচ্ছে ধারিণী, আর পরেরটা হচ্ছে ইরাবতী। 20 অ্যান্সার এ। ভাগবত পুরাণে 12 স্কন্ধ আছে। অভিজ্ঞান শকুন্তলা নাটকে সানুমতী চরিত্র 6ষ্ঠ অঙ্কে দেখা যায়। অদৃশ্যভাবে রাজার মনস্তাপ জানেন 6ষ্ঠ অঙ্কে। কোন মহাপুরাণের অপর নাম? শিবপুরাণ, বায়ুপুরাণ। আচ্ছা, মাতা ব, এখানে বয়ের বিকল্প রূপ হবে যুষ্মভ্যম। মাতু নীলীয়তে কৃষ্ণ অন্তর্ধ জেনা দর্শনম ইচ্ছন্তি। হিংস ধাতুর লোট প্রথম পুরুষ এক বচনের রূপটি হবে হিনস্তু। মহি দুর্গে মুশিক বাস করে, ইঁদুর বাস করে। রাজনী ইব আচরতি, এটা হবে রাজন্নতি। আর রাজা নম ইব আচরতি থাকলে এটা হতো রাজিয়তি। তাহলে এটা হচ্ছে বি অ্যান্সার। বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি, বাচ্যন্তরিত রূপ হবে বালিকয়া বৃক্ষ পুষ্পং চিয়তে। সম্পদ শব্দটা স্ত্রীলিঙ্গ, তাই এটা এখানে হবে ইয়ং। শ্রৌতযজ্ঞে কোন বেদের ঋত্বিকে সর্বাপেক্ষা প্রাধান্য? এটা আমার ঠিক জানা নেই, তবে এটা সম্ভবত অথর্ববেদ হতে পারে। আহে ধাতু আত্মনেপদী হলে জয়ের ইচ্ছা স্পর্ধাপূর্বক আহ্বান। মল্ল মল্ল মাহয়তে। রোহিত শব্দের স্ত্রীলিঙ্গের লুপ হবে এটা ডি, রোহিণী। ঋগ্বেদের অপর নাম দশতয়ী। জটায়ু, এটা রাবণ যুদ্ধ হয় অরণ্যকাণ্ডে। বহুর মধ্যে একটির উৎকর্ষ বা অপকর্ষ বোঝানোটা নির্ধারণে ষষ্ঠী বা সপ্তমী হবে। বি অ্যান্সার, ষষ্ঠী বা সপ্তমী। দা ধাতুর লোট প্রথম পুরুষ বহুবচন দদতি। রামায়ণের দ্বারা প্রভাবিত নয় কাব্য হচ্ছে মালতী মাধব। বচ নথ বাচ্য। ঋত্বিক আত্মনহ মানে নিজের জন্য যজ্ঞ করছে, তাহলে এটা হবে যজতে। কোনটি অসত্য? ছন্দ পাদও হয়, ছন্দ হাত হয় না, তাই এটাই অসত্য। স্ত্রী চরিত্রবিহীন মুদ্রা রাক্ষস। মিচ্ছকটিকের প্রতিনায়ক সকার। দূরীকৃতা খোলই উদ্যানলতা বনলতাভি। বনলতাভি বলতে আশ্রম কন্যাদের বোঝানো হয়েছে। সমকর্তা, এটা ডি হবে সংস্কর্তা। শ্রুশুশস্য, শ্রু ধাতুতে হর্ষুকার থাকে, অর্থাৎ এ অ্যান্সার। কঠোপনিষদ কৃষ্ণ ও যজুর্বেদের সাথে যুক্ত। শ্রিয়া অর্থ, এটা হবে শ্রিয়া আলাদা করে হবে অর্থ, অর্থাৎ এ অ্যান্সার। বিশ্বের প্রকৃত নাম দেবব্রত। গুণাঢ্যের বৃহৎ কথা পৈশাচী প্রাকৃতিক। হেতু অর্থে তৃতীয়া এবং পঞ্চমী হয়। হেতৌ সূত্র দ্বারা তৃতীয়া এবং হেতৌচ দ্বারা পঞ্চমী। এটা হবে ভৃত্য কার্যাত বীরমতি। দেব বিসর্গ ঋষি, এটা দেব ঋষি হবে। প্রবোধ চন্দ্রোদয় 6 অঙ্কের নাটক। কিরাতার্জুনিয়ম থেকে তুলে ধরা হয়েছে হিতান্ন যা সংশৃণুতে স ক্রিম প্রভু, এটা হচ্ছে ডি অ্যান্সার হবে।
ব্যাদ গীতা এটা বন পর্বে দেখা যায়, এখানে মার্কণ্ডেয় ঋষি যুধিষ্ঠিরকে কিছু উপদেশ দেয়। আচ্ছা, ত্রয় মুনয় সাংখ্য বংশেনা সূত্রের দ্বারা হয়েছে অব্যয়ভাব সমাস, তাই ত্রিমুনিতে বিসর্গ হবে না। কুটিলং ব্রজতি বা ব্রজ্যতে রত্নাবলী নাটকার মূল রস শৃঙ্গার আত্মনং কবিম ইচ্ছতে, এটাই হবে কবিয়তি। এই ছিল সমস্ত উত্তরপত্র। সামনে আমাদের 21,000 সিটে আপার প্রাইমারি পরীক্ষা হতে চলেছে। যারা আপার প্রাইমারি অনলাইন কোচিং নিতে ইচ্ছুক তারা অতি সত্বর যোগাযোগ করো 6294811597 এই নম্বরে। জয় শম্ভু।